এখন বাজে 11:55। কুচুকে একটু সারপ্রাইজ দেব, তার জন্য রেডি করছি। আর আমি এই যে কেকটা এনে রেখেছি, এটাকে এখন আনবক্সিং করব। আর এই যে দেখো, টাকা দিয়ে ঘুমাচ্ছে। টাইম হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করতে হবে। যখন থেকে এই রুমে এসেছি তখন থেকে শুধু ডেকেই যাচ্ছে সমানে। আলু পেঁয়াজগুলো বাইরে ছিল না, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি, না হলে তো ইয়ে হয়ে যাবে, ইঁদুরে খেয়ে নেবে। প্রত্যেক বছরই এরকম করে, জন্মদিনের আগের দিন রাত্রেবেলা 12টার আগে এরকম জেগেই থাকবে, কোনো মতে ঘুমাবে না। 11:57। দেখতেই পেলে মাত্র 3 মিনিট বাকি আছে। আমি তাড়াহুড়ো করে মোমবাতিগুলো একটু বসিয়ে নিচ্ছি, কখন যে উঠে চলে আসবে তার কোনো ঠিক নেই। আর আমি কি করছি না করছি বারবার আমাকে জিজ্ঞাসা করছে, তাড়াতাড়ি শুবে আসো, কি করছো, ঠান্ডা লেগে যাবে, তোমার শরীর ভালো নেই, এইসবই চিৎকার। 11:58 বাজে। দেখতেই পেলে আর মাত্র 2 মিনিট বাকি আছে, আর আমার কেকটা এভাবে সাজানো হয়ে গেছে। সেভাবে তো কিছুই করতে পারিনি, তোমরা জানো শরীর ভালো নেই। কোনো রকম একটা ছোট্ট চুলে জাস্ট কাপড় দিয়ে বসিয়ে দিই। 11:59 বাজে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ কুচু, হ্যাপি বার্থডে টু ইউ। সারপ্রাইজ। হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। কেমন লাগলো সারপ্রাইজ? আমার তো শরীর খুব খারাপ, তাই আমি বাইরে যেতেও পারিনি। হ্যাঁ, আমি তো জানতাম না দেবে বলে। আমার কাছে ছিল মোমবাতি। এই প্রথমবার আমি দেখলাম যে কেকের ওপরে নামটা এত সুন্দর করে লিখেছে, হ্যাপি বার্থডে টু ইউ। কি করছে দেখো। চলো কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। আরে ভাই দুদিনের জীবনটাতে ভালোবাসা ছাড়া আর কি পাড়ি দিতে, তা কি বোঝো না। শুভ জন্মদিন, জন্মদিন। কেমন সারপ্রাইজটা লাগলো বলো? আমাকে নামটা কি বললে? কি যে না, ওখানে অপশন থাকে, কি কি লিখতে হবে। তোমরা তো সবাই জানো আমার শরীর ভালো নেই বলে আমি বেরোতে পারিনি। আর এবছর আমার অনেক প্ল্যান ছিল যে জন্মদিনটা খুব ভালো করে প্রত্যেক বছরই করি, এবছর আর একটু ভালো করে করার ছিল, কিন্তু ভগবান এমন ফেলে দিয়েছে আমি বেরোতেই পারিনি। তো আমি সন্ধ্যাবেলা শুয়ে শুয়ে জোম্যাটোতে অর্ডার করেছিলাম, তখন ও ঘুমাচ্ছিল। তো তারপরে ঘুম থেকে ওঠার পরে বলছে যে আমার তো জন্মদিন রাত 12টা পেরোলে, একটা তো কেক আনতে হবে, চলো কেক আনতে হবে। বাই দ্য ওয়ে, গিফট কিনতে গিয়ে কেক আনার কথা ভুলেও গেছে। আমি ঠিক বাড়ি ঢোকার একটু বাকি আছে তখনই বললাম, তুমি কেক আনতে যাবে না, আর কেকটা নিলে না তো? বলছে না, অনেক খরচা হয়ে গেছে, আর কেক নেওয়া হবে না। মানে আমি কেকটাকে নিয়ে এসে ফ্রিজেও পর্যন্ত রাখতে পারিনি, এটা যদি ফ্রিজে রেখে দিতাম
এতটা নরম হতো না, ভালোই থাকতো। ফ্রিজে রাখলে বারবার ফ্রিজটা খুলছে না, দেখতে পেয়ে যাবে, কারণ যেহেতু আমি এখন কাজ বাজ করছি না, ওই করছে, তো সেই কারণে আমার খুব আজকে কষ্ট হচ্ছিল, কারণ আমার নিজের জন্মদিনের থেকে বেশি ওর জন্মদিনটা আমি ভালো করে করি। কারণ কি, আমার জন্মদিনটা তো সেভাবে করা হয় না। নিজের জন্মদিন কি আর নিজে কেউ করতে পারে? পসিবল হয় না। তো সেই জন্য হয় না, আর ওর জন্মদিনটা আমি করি। তো এইবারে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে, যার কারণে আমার প্রচুর কষ্ট হচ্ছিল, প্রচুর মন খারাপ হচ্ছিল যে আমি এবছর একদমই কিছুই করতে পারবো না। তো যাই হোক, মোটামুটি চেষ্টা করেছি বিছানায় শুয়ে শুয়ে কেকটা অর্ডার করার। ভাগ্যে জোম্যাটো, সুইগি এগুলো আছে বলেই আমাদের এই স্পেশাল ডেগুলো এত সুন্দরভাবে পালন করতে পারি। তো আমার খুব একটা কেকগুলো পছন্দ হচ্ছিল না, তার মধ্যে এই কেকটাই আমি অর্ডার করেছিলাম। ও খুব একটা চকলেট ফ্লেভার পছন্দ করে না, কিন্তু কিছু করার ছিল না, পছন্দ হচ্ছিল না বলে বাধ্য হয়ে আমি এটা করেছি। যাই হোক, মোটামুটি আমি এতটাও আশা করিনি যে এতটা ভালো, মানে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর টেস্ট হবে। তো যাই হোক, খুব ভালো করেছে। এবারে হচ্ছে গিফট পর্ব। এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের তরফ থেকে আর আমার তরফ থেকে, ঠিক আছে? দুজনের তরফ থেকেই এখানেই আছে। তো আজকে উনি পিটার ইংল্যান্ডে গিয়েছিলেন। কালারটা এখানে অন্যরকম আসছে মোবাইলে। একটা শার্ট, এই যে এটা একটা সোয়েট শার্ট, আর এটাও একটা শার্ট। মোবাইলে না কালারগুলো অন্যরকম হয়ে দেখাচ্ছে, বুঝলে? যা কালার সেটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা জাস্ট একটা ফোল্ড খুলো, না হলে বুঝতে পারবে না। তো এই চারটে। এবার একটা কথা বলি, বাবা 1,500 টাকা দিয়েছিলেন, বলেছিলেন যে পিটার ইংল্যান্ড থেকে একটা কিছু শার্ট কিনে নিবি। তো পিটার ইংল্যান্ডে এখন অফার চলছে, 2টো কিনলে 2টো ফ্রি পাবে। তো সেই জন্য আমার তরফ থেকে একটা ওকে দিয়েছি, আর বাবার তরফ থেকে একটা। আর ওই যে তখন বললাম পিটার ইংল্যান্ড থেকে ওকে 2টো গিফট করেছে, এই হচ্ছে ব্যাপার। তো কেমন হয়েছে? এবছর গিফটগুলো অনেক কম হয়ে গেছে না? না ঠিক আছে, অনেক টাকা খরচা হচ্ছে। তুমি কিছু বলতে চাও আমার বন্ধুদের উদ্দেশ্যে? আমি কিছু বলতে চাই না, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, 12:30 বাজছে। তোমার বউ যত কষ্ট করে তোমার জন্য সারপ্রাইজটা দিল, তাতেও কিছু বলার নেই? কি বলবো, আমি খুব খুশি। জোর করে বলছো নাকি? তুমি জানো কি কেকটা যে অর্ডার দিয়েছিলাম দিয়ে গেল ডেলিভারি, তুমি জানো? ঘুমাচ্ছিলাম, তোমার মনে হলো কি হয়ে নিল বাইক নিয়ে। বাইক নিয়ে তো আমাদের গলিতে সারাক্ষণ কেউ না কেউ আসতে থাকে। তুই বাড়ি গেলে দেখে আবার চলে আসতে। সন্ধ্যাবেলা অর্ডার করেছিলাম, যখনই ঘুমিয়েছিল তখনই অর্ডারটা করেছিলাম, নিয়ে এসে আস্তে করে লুকিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এই বছরটা এরকম হলো। পরের বছর যদি ভালো থাকি, সুস্থ থাকি, আমার ভালো করে হবে প্রত্যেক বছরের ন্যায়। কালকে পায়েস হবে। কি জানি, সুস্থ থাকলে হবে। না, পায়েসটা হবে। বিছানাতে তো পড়ে আছি, আজকেও বর রান্না বান্না করেছে। তো থালা বাসন দিয়েছে সেটা বলো। আমি তো সবটাই বললাম যে সবই করেছে। আগের ভিডিওতে সবাই জানে থালা বাসনও ধুয়েছো, সব কিছু করেছো। আজকে সত্যি কথা বলতে আমি কিচ্ছু করিনি, সকাল থেকে ওই সব করেছে। চা করা, চা খেতে দেওয়া, চার বাসন ধোয়া, বাজার করতে গেছিলাম দুজন মিলে, মাছগুলো সব ধুয়েছে, তখন দেখেছো তোমরা। শুভ জন্মদিন, আবারও বলছি, ভালো থাকো, সুস্থ থাকো, তোমার জীবনের প্রত্যেকটা ইচ্ছে পূরণ হোক। তোমার এই বছরটা নয়, পরবর্তী সব বছরই যেন খুব ভালোভাবে কাটে। তো চলো, সবাইকে টাটা।